শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায়। এই অধ্যায় হল কর্ম সন্ন্যাস যোগ অধ্যায়। এই অধ্যায়ে আমরা জানব নিত্য সন্ন্যাসী কাকে বলে। নিত্য সন্ন্যাসী হল কর্মানুষ্ঠান কালেহপি সন্ন্যাসী, অর্থাৎ সংসারে থেকে কর্মানুষ্ঠান কালেও সন্ন্যাসী। ভগবান শ্রীকৃষ্ণ এর বিশ্লেষণে বলেছেন, প্রকৃত কর্মযোগীই হলেন নিত্য সন্ন্যাসী, কারণ তিনি সকল ক্ষেত্রেই অনুরাগ ও বিদ্বেষহীন থাকেন। কোনো প্রাণী, বস্তু বা কোনো পরিস্থিতিতেই তার রাগ বা দ্বেষ উৎপন্ন হয় না। তিনি দ্বন্দ্বাতীত হয়ে অবস্থান করেন। তার কোনো বিষয়ে অহং, অভিমান ও আকাঙ্ক্ষা থাকে না। কর্ম হলো জড়, তাই কর্ম সকাম বা নিষ্কাম হয় না। কর্মকর্তা সকাম বা নিষ্কাম হয়ে থাকেন। জগতের সেবায় নিমগ্ন কর্মযোগীর জগৎ সংসারের সাথে কোনো সম্পর্ক না থাকায় তার মধ্যে রাগ দ্বেষ থাকতে পারে না। এটিই হলো সন্ন্যাস। এরূপ যোগী সহজেই সিদ্ধি লাভ করেন এবং নিত্য সন্ন্যাসী হিসেবে পরিগণিত হন। অনুকূল প্রতিকূল পরিস্থিতিগুলি কারো চাওয়া বা না চাওয়ার ওপর নির্ভর করে না। এগুলি প্রারব্ধ, অর্থাৎ পূর্বেকার কর্মফল অনুযায়ী আসে এবং যায়। কর্মযোগী এটি দৃঢ়তাসহ জানেন বলেই সহজেই তিনি রাগ দ্বেষরূপ দ্বন্দ্ব হতে মুক্ত হয়ে সমত্বে স্থিত থাকতে পারেন। তার অহং ভাব পরম আত্মাতে লীন হয়ে যায়। ভগবান বলেছেন, রাগ দ্বেষই হল সংসার বন্ধনের কারণ। কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তি যোগগুলি রাগ দ্বেষ মুক্ত করে দ্বন্দ্বাতীত করায়। দ্বন্দ্বাতীত হলে মুক্তি আসে ও পরম আত্মা প্রাপ্তি হয়। মানুষের পরম আত্মতত্ত্বের তৃষ্ণা থাকে এবং এই জগৎ সংসারে রুচি থাকে। পরম আত্মা অবিনাশী আর সংসার বিনাশশীল। এটিই প্রকৃত দ্বন্দ্ব। একে দূর করতে হবে। ধন্যবাদ বন্ধুরা। শ্রীমদ্ ভাগবত গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের খুব সহজ সরল বিশ্লেষণ আপনাদের কাছে পৌঁছে দেবার প্রয়াস করেছি। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। ওম তৎসৎ। শ্রী গোপাল কৃষ্ণায় নমঃ।